আচ্ছা, আল্লাহ ভালোবাসবে কি করলে? অনুসরণ করলে। বলো তো তুমি 20টা সুন্নতের নাম বলা লাগবে না, কাজ বলো যেটা মানে এটা করা সুন্নাহ। যেমন ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে প্রবেশ করা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, টাকনুর উপরে প্যান্ট কাপড় পরা সুন্নাহ এবং ওয়াজিব। অনেক বড় গুনাহ, সুন্নাহ। ঠিক আছে, এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা, সালাম দেওয়া সুন্নাহ। এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো, মানে রাসূলকে অনুসরণ, এগুলোই সুন্নাহ। তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহান আল্লাহ, বেতুয়ার মানুষ। যাই হোক, শোনো, নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদে সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ কে? আল্লাহ। তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো নি, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে। তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি। শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলেছিল উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা যা আছে এটা হিসেবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? এটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? বুঝে দিবেনি মনে হয়। তো যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধী যা ক্ষমাযোগ্য নয়। যা কি নয়? ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে একটু আগে বললাম, আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি মনে করো নামাজ না পড়া, ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। দেখো, আমি অনুবাদক, এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিসে তারা পেয়েছে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি তুমি এখন ডিসিশন দরকার নাই। কি নাই? দরকার নাই। তো তুমি তোমার যা ইলম অর্জন করেছো তাদের দাওয়াত দাও, আমি যে অর্জন করেছি তাদের দাওয়াত দেব। তোমার দাওয়াতে যদি আল্লাহ বারাকা দেয়, আলহামদুলিল্লাহ। ভয় পেও না, তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতি কাজে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে। শোনো, রব তোমাকে বলছে, বেতুয়ার মানুষ, রব বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখো রব কি বলে, অপরাধটাকে বাছাই করো মানুষ। আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না। তোমার দান সাদাকা হবে মসজিদ কেন্দ্রিক, ইয়েতিমখানা কেন্দ্রিক, রাস্তাঘাট, পুল, কালভার্ট কেন্দ্রিক। তোমার দান সাদাকা হবে আত্মীয় স্বজন, দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক। মানুষ, তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না।